আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার বর্ধমান ১ নম্বর ব্লক অন্তর্গত রায়ান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনপুর ব্যাংকুয়েট ম্যারেজ হলে অঞ্চল সভাপতি ধনঞ্জয় পালের নেতৃত্বে হয়ে গেল বিশাল রাজনৈতিক যোগদান পর্ব। এখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, ছিলেন ব্লকের সভানেত্রী কাকুলি গুপ্তা, ছিলেন ব্লকের সহসভাপতি সুভাষ বালো, ছাত্রনেতা ভিক্টর ব্যানার্জি, ব্লকের কর্মাধ্যক্ষ গণক কৃষ্ণেন্দু গোস্বামী, নুরুল ইসলাম খান, তৃণমূল কংগ্রেস মহিলা সেলের সভাপতি রিনু দে, ছিলেন বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল, ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বানেশ্বর চৌধুরী, রাজেন মুখার্জি, রায়ান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মাল, উপপ্রধান রবীন মণ্ডল সহ রাজনৈতিক ব্যক্তিত্ব সাফিউল মল্লিক প্রমুখ। মমতা ব্যানার্জি ও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ৫০টি পরিবার বিজেপি ও সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে আজ যোগদান করলেন। এদিন ৫০টি পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও বর্ধমান ১ নম্বর ব্লক সভাপতি কাকুলি গুপ্তা। পরিবারগুলির হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি বিগত দিনে যে কাশ্মীর পেহেলগাঁওতে জঙ্গি হানায় ভারতের বীর সৈনিকরা প্রাণ হারিয়েছিলেন, তাদের ভক্তি ও শ্রদ্ধার নিবেদনের জন্য একটি মিছিল করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করে তাদের স্মরণ করা হয়। মিছিলটি সোনপুর ব্যাংকুয়েট ম্যারেজ হল থেকে স্কুল মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। আসুন এবার আমরা শুনে নেই এই রাজনীতিক যোগদান পর্বে বিধায়ক ও ব্লক সভানেত্রী তৎসহ অঞ্চল সভাপতি কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ক্রাইম প্রেস বেঙ্গল, আমি রয়েছি সমীর। আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত রায়ান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে হয়ে গেল বিশাল বড় রাজনৈতিক যোগদান, যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক তথা নিশীথ কুমার মালিক এবং ব্লকের অভিভাবিকা কাকুলি গুপ্তা তা মহাশয়া। যেটা আমরা দেখলাম, রায়ান ২ গ্রাম পঞ্চায়েতের যে ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, সেটা আমরা দেখতে পেলাম এবং বলাই যেতে পারে যে এই যোগদানের মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হলো বলে আমরা মনে করছি। এবং তৎসহ আমরা যেটা দেখলাম যে যারা রাজনৈতিক এই প্রেক্ষাপটে যোগদান করলেন, তারা বহুদিন ধরেই একটা রাজনৈতিক সংকটের মধ্যে চলছিলেন তারা, এবং তারা অতিষ্ঠ হয়ে বলা যেতে পারে বা রাজনীতিক কোনো কারণবশত বলা যেতে পারে যেটা যোগদানের প্রেক্ষাপট হিসেবে আমরা দেখলাম। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন, আপনারা সকলে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের রাজ্যের সমস্ত ব্লকে আপনারা সকলে অবগত আছেন যে ২২শে এপ্রিল আমাদের কাশ্মীরের পেহেলগাঁয়ে আমাদের যারা বেড়াতে গিয়েছিল ২৬ জন পর্যটক, তাদের নির্বিচারে গুলি চালিয়েছে এবং তাদের হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা। এবং সেই মা বোনেরা আজকে তাদের সিঁদুর মুছে গেছে। তার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের যারা সেনাবাহিনী, তারা কিন্তু একটা অপারেশন সিঁদুর একটা সংগঠিত করেছে এবং তাদেরকে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি তারা কিন্তু ধ্বংস করে দিয়েছে। এবং সেই জন্য আমাদেরও কিছু ৫ জন মতো আমাদের সেনা তারা কিন্তু ওখানে মারা গেছে। আমরা আজকে মিছিলটা মূলত করলাম যে সমস্ত সেনারা যারা আমাদের কর্নেল কুরেশির নেতৃত্বে আজকে এত বড় একটা অপারেশন সিঁদুর যুদ্ধ করলো, এই মা বোনেদের সিঁদুর তো আর ফিরে আসবে না। তাদের বদলা হিসেবে আমাদের ভারতীয় সেনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিবারাত্র তারা যেভাবে যুদ্ধ করলো, সেই সব সেনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, অভিনন্দন, প্রণাম জানাচ্ছি। সাথে সাথে আমাদের ২৬ জন যারা আমাদের পর্যটক শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি, তাদের সম্মান জানাচ্ছি এবং আমাদের বীর সেনাদের আমরা কুর্নিশ করছি। তারা যেভাবে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে আমাদের আগলে রেখেছেন, তাদেরকে ছোট করার ক্ষমতা আমাদের নেই। তারা যেভাবে কাজ করছে সেটা তাদেরকে কুর্নিশ পাওয়ার যোগ্য এবং তারা আজকে তাদের এই ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা কিন্তু আজকে একটা বর্ধমান ১ নম্বর ব্লকে আমাদের সম্মানীয় সভাপতি কাকুলি গুপ্তর নেতৃত্বে আমরা সেই সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি র্যালি সংগঠিত করলাম। এর পাশাপাশি যোগদান কর্মসূচি ছিল। যোগদান কর্মসূচিটা আমরা আগেই করে নিয়েছি। আপনারা সকলে জানেন যে সারা রাজ্য জুড়ে আজকে বিভিন্ন সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে তারা কিন্তু আজকে তারা আমাদের কাছে জানাচ্ছে। আমাদের কুরমুনু কাকুলি বলছিল, খেতিয়ায় বলছিল, বিভিন্ন অঞ্চলে ব্লকে তারা কিন্তু আস্তে আস্তে যোগদান করতে হয়। তারা তো বুঝে নিয়েছে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো দলের ক্ষমতা নেই, তারা ক্ষমতায় আসে বা তারা কোনো কাজ করে উন্নয়ন করে দেখান। তো সেই মতো অবস্থায় আমাদের যে সমস্ত ছেলেরা যারা ভুল বুঝে যারা বিজেপিতে গিয়েছিল, সিপিএম করছিল, তারা আজকে
স্বইচ্ছায় আমাদের কাছে দরখাস্ত করে তারা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, উন্নয়নে সামিল হলো। কতগুলো পরিবার? আজকে 50টি পরিবার সোনপুর গ্রাম থেকে তারা সিপিএম এবং বিজেপি থেকে তারা যোগদান করেছে। আজ যে 50টি পরিবার তৃণমূলে যোগদান করলো, বর্ধমান উত্তর বিধানসভা তথা বর্ধমান 1 নম্বর ব্লক কতটা শক্তিশালী হলো? এটা তো আপনারা শুধু আজকে দেখছেন না, এটা আমার বর্ধমান 2 নম্বর ব্লকেও করেছে, 1 নম্বর ব্লকে আগেও করেছে। একের পর এক তারা আজকে অনুপ্রাণিত হয়ে আজকে কিন্তু তারা যোগদান করছে। সর্বোপরি আপনারা তো জানেন যে বিজেপি তাদের নেতাদের কর্মকাণ্ড কি। আপনারা তো দেখেছেন যে অমিত মাকড় একটি বাচ্চা ছেলেকে খুন করার পরিকল্পনা করে তাকে কিন্তু খুন করতে গিয়েছিল, গায়ে গরম দুধ ঢেলে দিয়েছিল। আজকে মূলত আমাদের এখানে এই আমাদের রায়ন 2 নম্বর অঞ্চলের অন্তর্গত এই সোনপুর গ্রাম, এই গ্রামে সিপিএম বা বিজেপি থেকে আজকে মমতা ব্যানার্জি আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি বা সিপিএম থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। কতজন পরিবার? 50টি পরিবার। তারা কি আগে অন্য দল করতো? তারা হ্যাঁ আগে সিপিএম করা, এখনও সিপিএম বিজেপি করতো। এই এত বড় যে যোগদান আপনাদের, আপনি অঞ্চল সভাপতি হিসেবে কি বলবেন? আমি সকলকে স্বাগত জানিয়েছি। আমাদের এখানকার যারা কর্মী রয়েছে, আমাদের তুফান সানা এবং আমাদের খোকন ঘোষ, এদের অক্লান্ত পরিশ্রম, সেই সঙ্গে আরও যারা আমাদের এখানে কর্মী রয়েছে তাদের সহযোগিতায়, এবং আমি এই গ্রামেরই সদস্য, আমি এখানে নিয়মিত আসা যাওয়া করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে আজকে দলে আনতে পেরে আমরা নিজেকে ধন্যবাদ বলে মনে করছি। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে এরকম যোগদান হয়েছে, কতটা লিড দিতে পারবেন? আমি আমার অঞ্চলে আমাদের লোকসভা নির্বাচন লিড আছে, আর আমাদের এই গ্রামে সোনপুর গ্রামে দুটো বুথে আমাদের লিড আছে। এইটাকে আরও যাতে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা এগিয়েছি। বিধায়ক সাহেব বক্তব্য দিতে বলছিলেন শুধু যোগদান করলেই হবে না, কাজ করতে হবে। আর ঠিক তাদেরকে কাজ, ওরা আমাকে বলেছে যে আমাদেরকে যেন কাজ দেওয়া হয়। ওরা কাজে, যে বিজেপি বা সিপিএম থেকে ওরা কোনো কাজ করতে পারছিল না। আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নটা এতই উন্নয়ন, তারা কাজ পাবে এবং তারা কাজের মাধ্যমেই থেকে যাবে, আমাদের সঙ্গেই থাকবে। এই যে 50টি পরিবার যোগদান করলো, আপনার অঞ্চলের কতটা হাত শক্ত হলো বলে আমাদের মনে করছেন? অঞ্চল এমনি বরাবরই শক্ত। 98 সালেও আমরা এখানে লিড ছিলাম পঞ্চায়েত ভোটে, এখন আরও শক্ত হলো। কাদের হাতে আজকে জয়নিং? আজকে আমি অঞ্চল সভাপতি, আমার ব্লকের সভানেত্রী কাকুলিতা গুপ্ত এবং আমাদের বিধায়ক সাহেব, আমাদের বিশেষ কুমার মালিক, তাদের হাত ধরে আজকে যোগদান করি। আমার নাম বলি। আমার নাম ধনঞ্জয় পাল, রায়নপুর অঞ্চল সভাপতি। দিদি, আজকে কিসের প্রোগ্রাম ছিল আপনাদের? আজকে প্রথম আমাদের আগে থেকে একটা ঠিক ছিল, একটা যোগদান সিপিএম বিজেপি থেকে। আজকে 50টি পরিবার আজকে সোনপুর রায়নপুর অঞ্চলের সোনপুর গ্রামে যোগ দিল। সেই প্রোগ্রামটা আমাদের ছিল, তার মধ্যে দলের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আজকে শহীদ জওয়ানদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তার সঙ্গে যারা দেশের জন্য লড়াই করে আজকে দেশটাকে এই জায়গায় ফিরিয়ে এনেছে তাদেরও আমরা অনেক সাধুবাদ জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি। জওয়ানদের যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরও, এবং যারা দেশের জন্য লড়াই করেছেন তাদেরও। তো সবাইকে প্রণাম জানানোর জন্য সারা বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17, 18 দুদিন আমাদের মিছিল দিয়েছিলেন। তো আজকে আমরা গতকাল আমাদের বিধানসভা হিসেবে আমাদের ব্লক 2 হয়েছে, আজকে আমাদের ব্লক 1 অনুষ্ঠিত হলো। বিধায়ক সহ সকল অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষগণ, অঞ্চল সভাপতিরা, বুথ সভাপতিরা সহ সবাই এখানে উপস্থিত ছিলেন। সদস্য সমস্ত কর্মীরা আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন। আজকে আমাদের এখানে একটা মিছিল হলো, আমরা সারা সোনপুর গ্রামটা মিছিল প্রদক্ষিণ করে আজকে আমরা এখানে শেষ করি। কতজন জয়েন করলেন, কোন কোন পার্টি থেকে? 50টি পরিবার জয়েন করেছে, বিজেপি এবং সিপিএম। 26শে বিধানসভা নির্বাচন, তার আগে এত বড় একটা বিজেপির ভাঙন, তৃণমূলে এত বড় একটা এটা সাফল্য সর্বত্র চলছে, সব জায়গাতেই এটা হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে মানুষের কাজ করার যাদের মানসিকতা আছে তারা অন্তত বুঝতে পারছে যে আমরা এখানে থেকে কিছু বিজেপি সিপিএমে থেকে কিছু করতে পারবো না। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তৃণমূল দলে তারা যোগ দিচ্ছে। তাদের গুণ তারা বুঝেছে, স্বাগত তাদের। তারা সঙ্গে থেকে মানুষের কাজ করুক, আমাদের সঙ্গে থাকুক।